নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা, সঙ্গে আমি সৌমেন। আর আজকে সবথেকে বড় খবরটা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী দেখা করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে, যারা সম্প্রতি তাদের কাজ হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের এক ধাক্কায়। আর আজকে নেতাজি ইন্ডোরে সেই সমস্ত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী একাধারে যেমন আশ্বাস দিলেন, অন্যদিকে তাদের হয়ে আইনি লড়ার প্রক্রিয়ার কথাও ঘোষণা করলেন প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে একেবারে প্রকাশ্যে নাম করে সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিন্তু দায়ী করলেন। মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন শোনাবো আপনাদের বক্তব্য। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, এবং মনে রাখবেন, জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সে কাজটা করতে পারত। ইয়েস, কাজ করতে ক্ষতি কি? আজকে মুখ্যমন্ত্রী কিন্তু চাকরিহারা শিক্ষকদের স্কুলে গিয়ে পড়ানোর কথাও বলেছেন, অবশ্যই অবৈতনিকভাবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো আপনাদের। যারা বলছে 2026-এ করবেন, দাঁড়ান এক সেকেন্ড, আরেকটা শুনে নিন। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল, প্রতিশ্রুতিতে প্রথমবার, এবার তো দ্বিতীয়বার এসছে, যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, এদের বিশ্বাস করবেন না। এরা দুমুখে কেউটে সাপ। আমরা এক নয়, এটা মাথায় রাখবেন। আম গাছে কখনো আমরা ফলে না, আর আমরা গাছে কখনো আম ফলে না, এটা মাথায় রাখবেন। এবং তাই এই কেসটাও আমরা লড়বো, জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। মুখ্যমন্ত্রী যখন আজকে নেতাজি ইন্ডোরে মিটিং করলেন, যথারীতি স্বভাবসুলভভাবে এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য যে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে অবিলম্বে যোগ্যদের তালিকা জমা না দেয়, তাহলে আগামী দিনে মানুষ দলের মত নির্বিশেষে পতাকা ছাড়া নবান্ন অভিযান করবেন, সে হুমকিও দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আজকে বিধানসভার বাইরে কি বলেছেন সেটাও রাখবো দর্শকদের সামনে। আমি বলবো 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে।
আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম। তবে রাজ্যের বিরোধীদের বক্তব্য, আজকে যখন মুখ্যমন্ত্রী যোগ্যদের হয়ে কথা বলছেন, তাহলে 2016 সালের মামলায় কলকাতা হাইকোর্ট যখন রায় দিয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে, সেই রায়টা তখন মেনে নিলেন না কেন? সেই রায়টা যদি মুখ্যমন্ত্রী তখন মেনে নিতেন, তাহলে আজকে এই 26,000 শিক্ষকদের চাকরি যেত না। এই জায়গাটাই হচ্ছে প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে আবেদন করতে গেলেন? আর সুপ্রিম কোর্টে যখন আবেদন করলেন, সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকেই খারিজ করে দিল। ফলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে একটা চাপের মধ্যে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি আজকে নেতাজি ইন্ডোরের সভা থেকে পরিষ্কারভাবে একদম দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন তিনি নাকি সবটা পূরণ করে দেবেন। সবটা পূরণ করে দেবেন বলতে মুখ্যমন্ত্রী কি বুঝিয়েছেন সেটা অবশ্য পরিষ্কার করে বলেননি, তবে তিনি কিন্তু বলেছেন তিনি সবটা পূরণ করে দেবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী সেটাও রাখবো আপনাদের সামনে। সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে, অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। কাজেই আজকে আমি কথা বলতে এসেছি, দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয়, আমরা সকলে গ্রেটফুল থাকব। আর যদি না করে, তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। আজকে বিরোধীরা, বিশেষ করে বিজেপি শিবিরের পক্ষ থেকে একের পর এক চোখা চোখা সমালোচনা আসছে, আর এই চোখা সমালোচনার জবাবও দিলেন মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্ডোরের সভা থেকে। কি বলেছেন, তাকে কত অপমান সহ্য করতে হয়েছে, এ বিষয়ে তিনি কি বললেন সেটাও রাখবো আপনাদের সামনে। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল, কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে, বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেবো। যারা বলছেন, আমি একটা কথা আপনাদের বলি, তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে, যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। একদিকে মুখ্যমন্ত্রী যখন আশ্বাস দিচ্ছেন চাকরি প্রার্থীদের চিন্তার কোনো বিষয় নেই, আপনারা স্কুলে যান, তখন আরেক দিকে কিন্তু রাজ্য সরকার কিন্তু বাঘা বাঘা উকিলও লাগাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে।
আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন, তাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে, তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা করতে পারেন। আমি এইটুকু বলবো, নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন। এই আইন ছিল বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল যে ত্রিপুরায় যদি বিজেপির সরকার আসে তাহলে সেই শিক্ষকরা পুনর্বহাল হবেন কাজে। কিন্তু বিজেপির সরকার দ্বিতীয়বারের জন্যও প্রতিষ্ঠিত হলো ত্রিপুরায়, কিন্তু এখনও কিন্তু 10,000 শিক্ষক চাকরি ফিরে পেলেন না। ফলে সব মিলিয়ে একদিকে যখন মুখ্যমন্ত্রী পজিটিভভাবে ব্যাট করতে চাইছেন, পজিটিভভাবে বিষয়টাকে ট্যাকেল করতে চাইছেন, তখন বিজেপি পক্ষ থেকে যতই সমালোচনা করা হোক, সমালোচনার তীরটা কিন্তু ঘুরে যেতে পারে রাজ্যের বিরোধী শিবিরের দিকে, কেননা সামনে রয়েছে ত্রিপুরার ক্ষত। আর ত্রিপুরার ক্ষত এ রাজ্যের বিজেপি শিবির ঢাকবে কি করে সেটাই এখন দেখার বিষয়। আজকের বিশ্লেষণ এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।